কবর জিয়ারত করি। আপনি যখন কবরের সামনে যাবেন, কবরের সামনে যাওয়ার সময় নিয়ম হলো কেমনে আপনি দাঁড়াবেন, তাও ইসলামে বলে দেওয়া হয়েছে। কবর জিয়ারতের আদব নাই? কথা বলুন বাবা, আছে না? ফাতোয়ায়ে শামীর মধ্যে লেখা আছে অমিন আদাবে জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের আদব মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে। বলেন, মাইয়িত থাকবে মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। বলেন, কিবলা কি? মাইয়িত কি? কিবলা থাকবে পিছনে, মাইয়িত সামনে। প্রশ্ন করতে পারেন, কিবলার দাম তো অনেক বেশি মনে হয়, তা মাইয়িত থাকবে সামনে, কিবলা পিছনে কেন? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস এনেছেন। উনি বলছেন, যার কবর জিয়ারত করা হয় ওনার মুখটা তো কিবলার দিকে ফিরাই দেওয়া হয়। যার কবর আপনি জিয়ারত করছেন, সিনা বরাবর দাঁড়াবেন, উনি আপনাকে চিনতে পারবেন। শুধু উনি না, কে তাকে দাফন করলো, কে তার গোসল দিল, কে তার খাটিয়াটা বহন করলো, সবাইকে চিনেন। রুহের তো কোনো মৃত্যু নাই, রুহের ট্রান্সফার হয়। আল্লাহু আকবার বলেন। রুহটা ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গা যায়। রুহের কোনো মৃত্যু নাই। বলেন, রুহের কোনো মৃত্যু আছে? মনে রাখবেন খুব অতি গুরুত্বপূর্ণ কথাগুলো। কিভাবে নবীকে রেসপেক্ট করেছেন, নবীকে সম্মান করেছেন। আপনি যখন কবরে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়াবেন, বলা হয়েছে পায়ের দিকেও দাঁড়াবে না, যদি ভিড় না থাকে। ডানেও না, বামেও না, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। যদিও গভীর রজনীর কথা, কিন্তু এগুলো নিয়ে ফতোয়া দিতে দিতে মানে আমাদের কাছে যে এত ফোন আসে, এগুলো খুবই জরুরি। মনে রাখবেন, মনে রাখবেন, জামে তিরমিজির হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, কাবার চেয়েও একজন মুমিনের দাম বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ছিলেন সাবিহুর রাসূল, আল্লাহর নবীর 1,25,000 সাহাবীর মধ্যে 130 জন ছিল মুফতি। কতজন? জোরে বলুন। 130 জন মুফতি ছিল 1,25,000 সাহাবীর মধ্যে। 1.5 লক্ষ সাহাবীর মাত্র 130 জন ছিল মুফতি সাহাবী। 130 জনের মধ্যে 10 জন বেশি ফতোয়া দিতেন। কিছু আছে মুকসির, কিছু আছে মুকিল, কম ফতোয়া দিত, আবার কিছু আছে মুতাওয়াসসিত, মধ্যম মানের ফতোয়া দিত। এই 1.5 লক্ষ সাহাবীর মধ্যে সেরা 130-এর সেরা একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি সফরে আমার নবীর জুতো মোবারকটা বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। নবীজির আসা মোবারক, নবীজির লাঠিটা জড়িয়ে ধরতেন। নবীজির মেসওয়াকটা তিনি রাখতেন। নবীজির বদনা লোটা, যেটা দিয়ে তিনি উজু করতেন। সুনানে আবি দাউদের হাদিস। রসুলের তো অনেক খাদেম ছিল, তার মধ্যে একজন অন্যতম খাদেম রবি ইবনে কাব আল আসলামি, সুবহানাল্লাহ বলেন। উনি রসুলের খেদমত করতেন শুধু রাতের বেলায়। আল্লাহ নবীর তাহাজ্জুদে যখন উঠতেন, যখন নবীজি ভোর রাতে উঠতেন নিসফুল লাইলের পরে, উনার কাজ ছিল নবীজির হুজরা মোবারকে উনি নবীজির কদমের পিছনে থাকতেন, পায়ের নিচে ঘুমিয়ে পড়তেন। কখনো ঘুম, কখনো জাগ্রত। যখন নবীজি তাহাজ্জুদের জন্য জেগে যেতেন, নবীজি তাহাজ্জুদ পড়বেন, এই জন্য একটু ইস্তেঞ্জা উনি পানির ব্যবস্থা করে দিতেন। নবীজির ইস্তেঞ্জার নেওয়া সহ এগুলো দায়িত্ব ছিল। রবি ইবনে কাবের প্রতিদিন খেদমত করেন। আল্লাহর নবী একদিন ভোরের তাহাজ্জুদের পর নবীজি বলেন, রবি ইবনে কাব আল আসলামি, আমার খেদমত করো, আমার কাছে কিছু চাও। হুজুর, আমি গরিব মানুষ, কি চাইবো আপনার কাছে? হুজুর, আমি গরিব, আমি কি চাইবো? খেদমত করে করে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার বলেন। কি খেদমত করছেন? রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়ে আসছেন। জগৎ বিখ্যাত মুফাসসির। রাসূলুল্লাহর জুতা মোবারক কিনেছেন জগৎ বিখ্যাত মুফতি। সুবহানাল্লাহ বলেন।
আনাস বিন মালিক ছিলেন স্থায়ী খাদেম, 10 বছরে খেদমত করেছেন। রবি ইবনে কাব আল আসলামী বলেন, হুজুর আমি তো রাতের বেলায় খেদমত করি। নবীজি বললেন তুমি কিছু চাও। তিন দিন ধরে নবীজি বলছেন, কাব, রবি ইবনে কাব আমার কাছে কিছু চাও, আমি তোমার কিছু দিতে চাই। রবি ইবনে কাব বললেন, হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো, আমার কি ভাষা, আমি বা কি চাইবো আপনার কাছে, খেদমত করি হুজুর, আপনার কদমের নিচে থাকতে পারি, এটাই তো আমার বড় পাওয়া। নবী বলেন, না তোমাকে চাইতে হবে, কিছু চাও। তো বলছে, হুজুর কি আর চাইবো, ইন্নি মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে একটু ওই জান্নাতে আপনি যেখানে থাকবেন ওই পাশে একটু রাখলেই হবে। দেখছেন নি, চাইতে জানে না, বলে না আমি চাইতে জানি না, কি চাইবো হুজুর, কিন্তু চাওয়াটা যেমন চাওয়া লাগে ভালো মতো চাইছে। হুজুর আপনি ওই জান্নাতে যে থাকবেন, ইন্নি মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতের পাশে একটু রাখেন। ও ভালো করে জানে যে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউসেই থাকবে, জানে না সাহাবী, কি আর চাইবো হুজুর, ইন্নি মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি একটু জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ও তুমি না চাইবা না বললা, এখন তো এমন চাওয়া চাইলা, ভালো করে চাইছো, বুঝে শুনে চাইছো। বলে হুজুর কি আর চাইবো, আমি কিছুই চাই না, ওই জান্নাতে যেখানে থাকবেন ওই পাশে আমার একটু খালি আপনার পায়ের নিচে একটু রাখিয়েন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, রবি ইবনে কাব আল আসলামী চাইলা তো, কিন্তু ওটা তো নবীদের স্তর, ও রাসূলদের স্তর, ওনারা যে স্তরে থাকবে জান্নাতে, তুমি এইটা ছাড়া অন্য একটু কিছু চাও। কেমন নবী, কেমন আপনি চিন্তা করে দেখেন। 3 ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, কি কথা বুঝে যাইতে হবে, কি মক্কা শরীফ। আর একজন ইমাম, ইমাম মালিক বলেন, আমার কাছে যদি কেউ মাসআলা জিজ্ঞেস করতো, ফতোয়া, আমি সাথে সাথে উত্তর দিতাম, কিন্তু কেউ যদি আমাকে বলতো, ইমাম মালিক আমি আপনার কাছ থেকে আমার নূর নবীর হাদিস মোবারকা শুনতে চাই, ইমাম মালিক বলেন, তাহলে একটু থামো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসি, ফ্রেশ হয়ে আসি। খাদেমকে বলতেন, খাদেম সুন্দর করে কার্পেট বিছায় দাও, মাদুর বিছায় দাও, উঁচু জায়গা বানাও, আসন বানাও তুমি, আর আতর সুবাস লাগাও। আমার রাসূলের হাদিস মুবারক আমি বলবো, এটা সাধারণ না রে, এটা অসাধারণ, এটা স্বাভাবিকভাবে বলা যায় না। ফতোয়া বলা যায়, মাসআলা বলা দিতেন তিনি, দাঁড়ায়ও কখনো কখনো ফতোয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজির হাদিস মুবারকা বলার সময় নবীজির রওজা মুবারকের দিকে নজর করে তিনি এক একটি হাদিস বলতেন যেন মুক্তার দানাগুলো ঝরছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কবরের কাছে যাবেন, সেই ইমাম মালিক বলেছেন, শোনো, 3 ইমামের ফতোয়া মক্কা শরীফ সেরা। ইমাম মালিক বলেন, তোমরা কে কি বলো বলো। আমি বলি, না রে, মক্কা সেরা না, আমি বলি মদিনা মুনাওয়ারা সেরা। কয়জন? কিভাবে নবীকে রেসপেক্ট করেছেন, নবীকে সম্মান করেছেন। আপনি যখন কবরে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়াবেন, বলা হয়েছে পায়ের দিকেও দাঁড়াবে না, যদি ভিড় না থাকে, ডানেও না বামেও না, কেবলা থাকবে পিছনে, মাইয়ের থাকবে সামনে।